পুলিশের বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগ তুললেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। পুরাতন মালদার সেতু মোড়ে সাংবাদিক বৈঠকে পুলিশকে আক্রমণ করেন তিনি। গত 25শে ডিসেম্বর গাজলের শহীদপুর মোড়ের বাড়ি থেকে যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক প্রশান্ত মাহাতোকে মোটর বাইক চুরির অপবাদ দিয়ে তার উপরে অমানসিক অত্যাচার চালায় পুলিশ বলে অভিযোগ পুলিশের মারে অচৈতন্য হয়ে পড়লে গাজল গ্রামীণ হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। তবে সরকারি হাসপাতালে শারীরিক নির্যাতনের কথা উল্লেখ থাকলেও পুলিশের নাম লেখা হয়নি বলে সরব হন হিরণ। এদিন প্রশান্তকে পাশে নিয়ে পুলিশের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। মোটর বাইক চুরির অপবাদ দিয়ে দলীয় নেতাকে মিথ্যে অপবাদ দিয়ে মারধরের অভিযোগ তুলে পুলিশকে গুন্ডা বলে আক্রমণ করলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি হিরণ চট্টোপাধ্যায়। শনিবার রাতে পুরাতন মালদার সেতু মোড়ের এক হোটেলে আক্রান্ত নেতা প্রশান্ত মাহাতোকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি বলেন, তৃণমূলের গুন্ডা এখন নেই, তাই পুলিশ গুন্ডার মতো কাজ করছে। আমাদের নেতাকে নৃশংসভাবে থানায় নিয়ে গিয়ে পুলিশ মারধর করেছে। এরই প্রতিবাদে আমরা আগামীতে আন্দোলন করব। এছাড়া রাজ্যের ফিল্ম ফেস্টিভ্যালে সালমান খানের সাথে মুখ্যমন্ত্রীর নাচ নিয়েও কটাক্ষ করেন তিনি জানান, সালমান খান রাজ্যের পরিস্থিতি জানলে তিনি নাচা তো দূরের কথা, বাংলাতেই আসতেন না। আমি সকাল 11টা সাড়ে 11টা এরকম সামথিং খাওয়া দাওয়া করে আমাদের গ্রামের বাড়ি যে সৈয়দপুর, ওখানে খাওয়া দাওয়া করে স্ট্যান্ডে পুরীর দোকান আছে, কচুরির দোকান, ওখানে এসে বসে আছি। ইতিমধ্যে বসে আছি, 2 মিনিটের মধ্যে পুলিশ আসলো। পুলিশ এসে আমাকে উঠিয়ে নিয়ে যায়, বলে একটা ছবি দেখায়, ফুটেজ দেখায় না, একটা ছবি দেখায় যে তুমি বাইক চুরি করছো। আমি বললাম আমি বাইক চুরি করিনি, আমি তো অন্য জায়গায় ছিলাম, আমি বাইক চুরি করিনি, বাস এইটুকুটা বলে আমাকে নিয়ে চলে যায় থানাতে। একদম ডাইরেক্ট একটা ঘরে ঢুকিয়ে দেয় নবীনবাবু আর 5জন সেবিক মিলে পুরো হারে আমাকে মারে। বাস এটাই। কি দিয়ে মারে? এরকম মোটা বাতা না, অ্যাকচুয়ালি গোল লাঠি টাইপের। 5জন পুরো একদম চারিদিক থেকে মারতে থাকে একদম। বাস আমার এই যে এই জায়গাটাতে ভেঙে গেছে পুরো একদম চারিদিকে। তোমাকে ওরা কি চোর অপবাদ দিয়েছে? হ্যাঁ, চোর অপবাদ দিয়েছে, কিন্তু আমি চুরি করিনি। পরের দিন আমাকে ছেড়ে দেয়। কি অপবাদ দিয়েছিল? কিসের চোর? বাইক চোর। এমনি তুমি কি করো? আমি কৃষিকাজ করি, বাড়ির বাবা মার কৃষিকাজের সাথে যুক্ত আছে। আর এমনি পলিটিক্যাল আমি উত্তর মালদা যুব মোর্চার সাধারণ সম্পাদক। কেন কি বলছে? আমি কি করে হলো, কিসের জন্য তোমার উপরে একটা কেন? তুমি আমাদের পার্টি থেকে যা প্রতিবাদ হয়েছিল তাতে আমি ছিলাম। বাস এটা আমাদের ওই রোড জাম। হঠাৎ করে তোমার উপরেই কেন অত্যাচার? পুলিশ তুলে কী করে হলো? থানা ঘেরাও কর্মসূচিতে আমি ছিলাম। কবে হয়েছিল সেটা? আমাদের মোটামুটি 1 বছর আগে। আচ্ছা, বিধানসভা ভোটের আগে। তুমি এই বিষয়ে অভিযোগ না, হিউম্যান রাইটস কমিশন অভিযোগ জানিয়েছে। থানা থেকে কি ছেড়ে দিয়েছিল, বাড়ি পাঠিয়ে দিয়েছিল নাকি হাসপাতালে নিয়ে গেছিল? না, আমাকে ছেড়ে দিয়েছে। আমাদের বাড়ির লোক ছিল, আমাকে নিজে হসপিটালে ট্রিটমেন্ট করে। তুমি মেরে ছেড়ে দিয়েছিল? ক্ষমতা মাঝে। আচ্ছা, বলছি হিউম্যান রাইটস কমপ্লেন করেছো? তোমার নাম? প্রশান্ত মাহাতো। দেখুন, ভারতীয় জনতা যুব মোর্চার উত্তর মালদার আমাদের সাধারণ সম্পাদক প্রশান্ত মাহাতো আমার পাশে বসে আছেন। প্রশান্তকে গত 25শে ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনী, তারা তাকে তুলে নিয়ে যায় এবং তুলে নিয়ে গিয়ে থানায় গিয়ে বেধড়ক মারে। এমন মার মেরেছে, দেখুন তার হাত মেরে ভেঙে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তার আমাদের কাছে প্রেসক্রিপশানও আছে, দেখুন গাজল স্টেট জেনারেল হসপিটালের প্রেসক্রিপশান, সেই প্রেসক্রিপশানে লেখাও আছে এবং ওর আজকে যে হাত ভেঙেছে তার এক্সরে রিপোর্টও আমাদের কাছে আছে। সবই আপনাদেরকে দিয়ে দেবো আলাদা করে। এবং এই যে ভয়ঙ্কর এক অমানবিক অত্যাচার, ওর যে ছবিগুলো আছে যেগুলো আপনারা দেখলে আপনাদের গা শিউরে উঠবে। এই যে যুব মোর্চার ওপরে মাননীয় মুখ্যমন্ত্রীর যে ভয়ঙ্কর আক্রমণ, কারণ তৃণমূলের তো এখন গুন্ডা বাহিনী প্রায় শেষের পথে। তৃণমূলের এখন একমাত্র গুন্ডা বাহিনী রয়েছে পুলিশ বাহিনী। উর্দি পড়ে পুলিশ বাহিনী গুন্ডাগিরি করছে এবং সেই গুন্ডাগিরির সবচাইতে বড় নিদর্শন প্রশান্ত। আপনারা আগেও দেখেছেন যে কীভাবে কল্যাণীতে আমাদের যুব মোর্চার ছেলেকে গলা কেটে দিয়েছিল। আপনারা দেখেছেন যে ইসলামপুরে আমাদের যুব মোর্চার ছেলেকে গুলি করেছে সামনে। তো এইভাবে যুব মোর্চার উপর আক্রমণ করছে। এই আক্রমণ আমরা আর সহ্য করব না। আজকে আপনাদের মাধ্যমে সমস্ত বাংলার মানুষকে জানাতে চাই যে আমাদের ভারতীয় জনতা যুব মোর্চা আমরা সবাই মিলে আন্দোলনে নামবো। কারণ এই অত্যাচার মুখ্যমন্ত্রীর, পুলিশ মন্ত্রীর আমরা আর সহ্য করব না। ঘরের মধ্যে বসে থেকে আমরা আর প্রেস কনফারেন্স করব না, আমরা মাঠে নেমে বোঝাবো যে আমাদের যুব মোর্চার গায়ে হাত দিলে তার পরিণাম কি হতে পারে। এবং আমরা আদালতে যাব। পুলিশ তো ওর এফআইআর নেয়নি, আমরা আদালতে যাব, এফআইআর করব। এবং যে কোনো বন্ধু, যে কোনো ভাই বোনকে যে কোনো রকমভাবে অত্যাচার অন্যায় করলে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব। আমাদের যুব মোর্চা আমাদের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এবং সেই দায়িত্ব আমাদের সবার। হ্যাঁ, এটা সবচাইতে বড়, সারা পৃথিবীর মানুষ দেখেছেন যে আমাদের শিক্ষিত চাকরি পাওয়া ভাই বোনেরা
1000 দিন হয়ে গেল কলকাতাতে ব্রিগেডেতে বসে আছে মাটির ওপরে, আকাশের তলায়, ঝড় বৃষ্টি রোদ কোভিড ডেঙ্গু সমস্ত কিছু উপেক্ষা করে। আর উনি সেই সময়তে সলমান খানকে নিয়ে এসে স্টেজে দাঁড়িয়ে নাচছেন। তো আমি যতটুকু সলমান খানকে চিনি, ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, হয়তো উনি আমার নাম ভুলে যেতে পারেন কিনা জানি না, বাট ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে অনেকবার গেছি, ওনার কাছে দেখা হয়েছে, কথা হয়েছে। সলমান খানকে আমি যতটুকু চিনি, উনি অত্যন্ত মানবিক, অত্যন্ত ইমোশনাল এবং অত্যন্ত সেন্টিমেন্টাল মানুষ। উনি যদি জানতেন যে এরমভাবে 1000 দিন ধরে ভাই বোনেরা চাকরি না পেয়ে রাস্তার ওপরে বসে আছে, উনি না কখনো পশ্চিমবঙ্গে আসতেন, না কখনো স্টেজে উঠে ডান্স করতেন। এটা যদি বিশ্বাস না হয়, এটা সলমান খানকে, আপনাদের যে কোনো রিপোর্টার বম্বের বন্ধুকে জিজ্ঞেস করবেন যে বাংলার হিরণ চ্যাটার্জি সলমান খান সম্বন্ধে এটা বলেছে। সলমান খান যদি জানতেন, কোনো দিনও আসতেন না পশ্চিমবঙ্গে, আসা তো দূরের কথা, উনি ডান্সও করতেন না, কারণ উনি অত্যন্ত ইমোশনাল এবং মানুষের জন্য উনি কত কাজ করেন, সারা জীবন ধরে মানুষের জন্য কাজ করছেন। এত বড় জিনিস জানলে উনি কোনোদিনও আসতেন না। আন্দোলন দেখুন, আন্দোলন আমরা করব, আমাদের সবাই, আমরা রাজ্য নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব সবার সঙ্গে কথা বলে আমরা বড় আন্দোলনে নামবো পশ্চিমবঙ্গেতে আমাদের যুব সমাজকে নিয়ে। কারণ যেভাবে যুব মোর্চার ওপরে মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনীকে দিয়ে আক্রমণ শুরু করেছেন, একটার পর একটা জেলাতে আমাদের ভাইদেরকে বোনেদেরকে অত্যাচার করছেন, গুলি করছেন, গলা কেটে দিচ্ছেন, পুলিশকে দিয়ে মেরে হাত ভেঙে দিচ্ছেন। আন্দোলনে নামবো, আন্দোলনে কিভাবে নামবো, কখন নামবো, কোথায় নামবো, সেটা আপনাদেরকে সবিস্তৃতভাবে আমরা জানিয়ে দেবো আন্দোলন নামার আগে। আজকের আমাদের সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের ভাই প্রশান্ত মাহাতোকে যেভাবে অন্যায়ভাবে অত্যাচার করেছে, অমানবিকভাবে, পাশবিকভাবে আমাদের গাজলের পুলিশ বাহিনী, গুন্ডা বাহিনী, মমতা ব্যানার্জির পোষা পুলিশ বাহিনী, সেইটা আপনাদেরকে জানাবো।